চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর চৌরাঙ্গা গ্রাম যারা বসবাস করছেন তারা আজকে ৫ দিন যাবৎ পানিবন্দী। চৌরাঙ্গা তালিমুল কোরআন নুরানি হাফিজি সুন্নি মাদ্রাসার যাতায়াত পথ সেটাও বন্ধ হয়ে যাওয়ায় ইচ্ছায় অনিচ্ছায় মাদ্রাসা বন্ধ দেওয়া লাগছে। এখন হেফজোখানা পাক করার জায়গাটা তলাই গেছে, যার কারণে বাচ্চাদেরকে বারান্দায় কোনো পাক শাক করে খাওয়াই দিছি, হয়তো বা সেটাও বন্ধ করে দেওয়া লাগবো যেহেতু রান্নার জায়গার ব্যবস্থা নাই। হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলসহ বন্যার অবস্থা আরও ভয়াবহ দাঁড়িয়েছে। ফরিদগঞ্জের ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌরাঙ্গা গ্রামে বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। 5 দিন ধরে এই পানি বেশি আমাদের এই বাড়িঘর ডাবি গেছে, এখন অনেকের ঘরে পানি উঠে গেছে, অনেকের ঘরে পানি উঠেছে, অনেকের গরু গোতানো সব ইয়ে হয়ে গেছে। আমরা যে 3 দিন বাড়িতে ঘর থেকে নামতে পারি না, রান্না বাড়া করতে পারি না, দরজা ভাঙি পড়ে যেতে আছে, মুরগা হাঁস সব ডুবে যেতে আছে। 4 নম্বর ইউনিয়ন উত্তর চৌরাঙ্গা নুরানি মাদ্রাসার সামনে পোলাপাইনের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে, খানালানা ফাঁক শাক করতে বহুত অসুবিধা। চৌরাঙ্গা গ্রামে ৩,০০০ মানুষের বসবাস, প্রায় ১,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এমন অবস্থায় এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। জরুরি অবস্থানে বাইরে বের হতে পারছেন না। অনর্গল বৃষ্টি পানি বন্ধী হয়ে আমরা নামাজে যাইতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমার পথঘাটে চলাফেরা করতে পারছি না, বিভিন্ন কারণে বাচ্চারা স্কুল যাইতে পারতেছে না। দিন দিন পানি বাড়তেছে। আসলে আমরা কিভাবে যদি পানি কোনো প্রকারে নিষ্কাশন করা যায় তাহলে আমরা আসলে একটা জিনিস থেকে উপায় পাবো। 4-5 দিন পানি বন্দী হয়ে গেছি, হাট বাজার যাইতে পারি না, বেচা কিনে করতে পারি না। ভারতের ত্রিপুরা ডম্বুর গেটের বাঁধ খুলে দেওয়া এবং সেই সাথে বাংলাদেশে টানা বৃষ্টির কারণে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বন্যার পরিস্থিতি অবনতি হওয়ায় ভারতে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবিলা দপ্তর।